কি নাম? কে? এই পরিবারের মার আর ইয়ে নমিতা দাসগুপ্ত, তীর্থঙ্কর দাসগুপ্ত। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম, আমি আশিস চৌধুরী। আপনার বাড়ি? এটা আমার বাড়ি। অক্টোবরের কত তারিখে দিচ্ছেন? 11। খবর অ্যাকচুয়ালি এখানে আশিস চৌধুরী যে জয়নগর 5 নম্বর গলিতে তো একটা ভাড়াটিয়া থাকে। তো ভাড়াটিয়া ঘর থেকে ওনার বলছে কেউ ভাড়াটিয়া যারা আছে তাদেরকে কাউকে দেখছে না। তো উনি বলছেন যে আপনারা আসুন, দেখুন ঘর থেকে গন্ধ স্মেল বেরোচ্ছে। তো সেই খবর ভিত্তিতে আসার পরে দেখি যে আমরা যথারীতি বাজে স্মেল বেরোচ্ছে। এরপরে আমরা এফএসএল টিমকে খবর দিই, সবাইকে খবর দিই। এসে দেখে ঘরের ভিতরে একটা মৃতদেহ পড়ে আছে। তো সেটা এফএসএলের টিম সহ আমরা গিয়ে দেখি। দেখার পরে এখন আইডেন্টিফাই যতটুকু পর্যন্ত জানা গেছে ওর নাম তীর্থঙ্কর দাসগুপ্ত। বাড়ি তো এখন যেটা আই কার্ড একটাতে দেখা গেছে মিলন চক্রের কাছাকাছি, তো এখনও ভেরিফাই করা হয়নি। তো বাকিটা এখন ইনকোয়ারি চলছে, এখনও পর্যন্ত চলছে। এই বাড়িতে কতদিন ধরে ভাড়া থাকতে? এটা ইনিশিয়ালি এখন যতটুকু যাচ্ছে 1 মাসখানিক হবে। এখানে তো দুজন থাকতো, আরেকজন কি পাওয়া গেছে? এখন তো না, আমরা যতটুকু দেখছি এখন একজনই আছে করে। প্রাথমিক তদন্তে মানে শরীরে কোনো আঘাতের চিহ্ন কিছু পাওয়া এটা গেছে? সেরকমভাবে তো আমরা এখন দেখছি না। এখনও প্রাথমিকভাবে আমি এখনও কিছু ডিসিশন দেওয়ার মতো কিছু না দেখতে পাচ্ছি না। ওর মাকে কি কোনো খোঁজ পাওয়া না, মাকে পাওয়া যাচ্ছে না। তোমরা একই? আমরা কি বলে 11 তারিখ অক্টোবর, অক্টোবর এবছর? এই যে গত মাসে। মানে কি, মানে তারা কি করে? তারা মা ছেলে, মা পেনশন পায়, নিজেরও পেনশন আছে। ছেলে এরকম কিছু কিছু না, খুব একটা কিছু করে আমি দেখছি না, বুঝতে পারতাম না। বুঝলে একটা প্রাইভেট জব করতো। এমনি প্রথম দিকের থেকে কি কোন ধরনের কিছু বুঝতে পারছেন? হঠাৎ করে কি হয়েছে? না, আমরা কিছু জানি না। তারা অনেক সামনে আনতে থাকে, একদম পিছনে কোনো আওয়াজটা দেখতেও পারতাম না। কি নাম? কে? এই পরিবারের মার আর ইয়ে নমিতা দাসগুপ্ত, তীর্থঙ্কর দাসগুপ্ত। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম, আমি আশিস চৌধুরী। আপনার বাড়ি? এটা আমার বাড়ি। অক্টোবরের কত তারিখে দিচ্ছেন? 11। খবর অ্যাকচুয়ালি এখানে আশিস চৌধুরী যে জয়নগর 5 নম্বর গলিতে তো একটা ভাড়াটিয়া থাকে। তো ভাড়াটিয়া ঘর থেকে ওনার বলছে কেউ ভাড়াটিয়া যারা আছে তাদেরকে কাউকে দেখছে না। তো উনি বলছেন যে আপনারা আসুন, দেখুন ঘর থেকে গন্ধ স্মেল বেরোচ্ছে। তো সেই খবর ভিত্তিতে আসার পরে দেখি যে আমরা যথারীতি বাজে স্মেল বেরোচ্ছে। এরপরে আমরা এফএসএল টিমকে খবর দিই, সবাইকে খবর দিই। এসে দেখে ঘরের ভিতরে একটা মৃতদেহ পড়ে আছে। তো সেটা এফএসএলের টিম সহ আমরা গিয়ে দেখি। দেখার পরে এখন আইডেন্টিফাই যতটুকু পর্যন্ত জানা গেছে ওর নাম তীর্থঙ্কর দাসগুপ্ত। বাড়ি তো এখন যেটা আই কার্ড একটাতে দেখা গেছে মিলন চক্রের কাছাকাছি, তো এখনও ভেরিফাই করা হয়নি। তো বাকিটা এখন ইনকোয়ারি চলছে, এখনও পর্যন্ত চলছে। এই বাড়িতে কতদিন ধরে ভাড়া থাকতে? এটা ইনিশিয়ালি এখন যতটুকু যাচ্ছে 1 মাসখানিক হবে। এখানে তো দুজন থাকতো, আরেকজন কি পাওয়া গেছে? এখন তো না, আমরা যতটুকু দেখছি এখন একজনই আছে করে। প্রাথমিক তদন্তে মানে শরীরে কোনো আঘাতের চিহ্ন কিছু পাওয়া এটা গেছে? সেরকমভাবে তো আমরা এখন দেখছি না। এখনও প্রাথমিকভাবে আমি এখনও কিছু ডিসিশন দেওয়ার মতো কিছু না দেখতে পাচ্ছি না। ওর মাকে কি কোনো খোঁজ পাওয়া না, মাকে পাওয়া যাচ্ছে না। তোমরা একই? আমরা কি বলে 11 তারিখ অক্টোবর, অক্টোবর এবছর? এই যে গত মাসে। মানে কি, মানে তারা কি করে? তারা মা ছেলে, মা পেনশন পায়, নিজেরও পেনশন আছে। ছেলে এরকম কিছু না, খুব একটা কিছু করে আমি দেখছি না, বুঝতে পারতাম না। বুঝলে একটা প্রাইভেট জব করতো। এমনি প্রথম দিকের থেকে কি কোন ধরনের কিছু বুঝতে পারছেন? হঠাৎ করে কি হয়েছে? না, আমরা কিছু জানি না। তারা অনেক সামনে আনতে থাকে, একদম পিছনে কোনো আওয়াজটা দেখতেও পারতাম না। কি নাম? কে? এই পরিবারের মার আর ইয়ে নমিতা দাসগুপ্ত, তীর্থঙ্কর দাসগুপ্ত। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম, আমি আশিস চৌধুরী। আপনার বাড়ি? এটা আমার বাড়ি। অক্টোবরের কত তারিখে দিচ্ছেন? 11। খবর অ্যাকচুয়ালি এখানে আশিস চৌধুরী যে জয়নগর 5 নম্বর গলিতে তো একটা ভাড়াটিয়া থাকে। তো ভাড়াটিয়া ঘর থেকে ওনার বলছে কেউ ভাড়াটিয়া যারা আছে তাদেরকে কাউকে দেখছে না। তো উনি বলছেন যে আপনারা আসুন, দেখুন ঘর থেকে গন্ধ স্মেল বেরোচ্ছে। তো সেই খবর ভিত্তিতে
আসার পরে দেখি যে আমরা যথারীতি বাজে স্মেল বেরোচ্ছে। এরপরে আমরা এফএসএল টিম খবর দিই, সবাইকে খবর দিই। এসে দেখে ঘরের ভিতরে একটা মৃতদেহ পড়ে আছে। তো সেটা এফএসএলের টিম সহ আমরা গিয়ে দেখি। দেখার পরে এখন আইডেন্টিফাই যতটুকু পর্যন্ত জানা গেছে ওর নাম তীর্থঙ্কর দাশগুপ্ত। বাড়ি তো এখন যেটা আই কার্ড একটাতে দেখা গেছে মিলন চক্র কাছাকাছি, তো এখনো ভেরিফাই করা হয়নি। তো বাকিটা এখন ইনকোয়ারি চলছে, এখন পর্যন্ত চলছে। এই বাড়িতে কতদিন ধরে ভাড়া থাকতে? এটা ইনিশিয়ালি এখন যতটুকু যাচ্ছে 1 মাসখানিক হবে। এখানে তো দুজন থাকতো, আরেকজনকে কি পাওয়া গেছে? এখন তো না, আমরা যতটুকু দেখছি এখন একজনই আছে করে। প্রাথমিক তদন্তে মানে শরীরে কোনো আঘাতের চিহ্ন কিছু পাওয়া এটা গেছে? সেরকমভাবে তো আমরা এখন দেখছি না। এখনও প্রাথমিকভাবে আমি এখনও কিছু ডিসিশন দেওয়ার মতো কিছু না দেখতে পাচ্ছি না। ওর মাকে কি কোনো খোঁজ পাওয়া না, গেছে? মাকে পাওয়া যাচ্ছে। তো তোমরা একই আমরা কী বলে 11 তারিখ অক্টোবর অক্টোবর এবছর? এই যে গত মাসে মানে কি মানে তারা কি করে? তারা মা ছেলে, মা পেনশন পায়, নিজেরও পেনশন আছে। ছেলে এরকম কিছু কিছু না, খুব একটা কিছু করে আমি দেখছি না, বুঝতে পারতাম না। বুঝলে একটা প্রাইভেট জব করতো। এমনি প্রথম দিকের থেকে কি কোন ধরনের কিছু বুঝতে পারছেন? হঠাৎ করে কি হয়েছে? না, আমরা কিছু জানি। তারা অনেক সামনে আনতে থাকে, একজন পিছনে এসে গেছে, কোনো আওয়াজটা শুনতেও পারতাম না। কি নাম কে? এই পরিবারের মার আর ইয়ে? নমিতা দাসগুপ্ত, তীর্থঙ্কর দাসগুপ্ত। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম, আমি আশিস চৌধুরী। আপনার বাড়ি? এটা আমরা জানি। অক্টোবরের কত তারিখে দিচ্ছেন? 11। খবর অ্যাকচুয়ালি এখানে আশিস চৌধুরী, যে জয়নগর 5 নম্বর গলিতে তো একটা ভাড়াটিয়া থাকে। তো ভাড়াটিয়া ঘর থেকে ওনার বলছে কেউ ভাড়াটিয়া যারা আছে তাদেরকে কাউকে দেখছে না। তো উনি বলছেন যে আপনারা আসুন, দেখুন ঘর থেকে স্মেল বেরোচ্ছে। তো সেই খবর ভিত্তিতে আসার পরে দেখি যে আমরা যথারীতি বাজে স্মেল বেরোচ্ছে। এরপরে আমরা এফএসএল টিম খবর দিই, সবাইকে খবর দিই। এসে দেখে ঘরের ভিতরে একটা মৃতদেহ পড়ে আছে। তো সেটা এফএসএলের টিম সহ আমরা গিয়ে দেখি। দেখার পরে এখন আইডেন্টিফাই যতটুকু পর্যন্ত জানা গেছে ওর নাম তীর্থঙ্কর দাশগুপ্ত। বাড়ি তো এখন যেটা আই কার্ড একটাতে দেখা গেছে মিলন চক্র কাছাকাছি, তো এখনো ভেরিফাই করা হয়নি। তো বাকিটা এখন ইনকোয়ারি চলছে, এখন পর্যন্ত চলছে। এই বাড়িতে কতদিন ধরে ভাড়া থাকতে? এটা ইনিশিয়ালি এখন যতটুকু যাচ্ছে 1 মাসখানিক হবে। এখানে তো দুজন থাকতো, আরেকজনকে কি পাওয়া গেছে? এখন তো না, আমরা যতটুকু দেখছি এখন একজনই আছে করে। প্রাথমিক তদন্তে মানে শরীরে কোনো আঘাতের চিহ্ন কিছু পাওয়া এটা গেছে? সেরকমভাবে তো আমরা এখন দেখছি না। এখনও প্রাথমিকভাবে আমি এখনও কিছু ডিসিশন দেওয়ার মতো কিছু না দেখতে পাচ্ছি না। ওর মাকে কি কোনো খোঁজ পাওয়া না, গেছে? মাকে পাওয়া যাচ্ছে। তো তোমরা একই আমরা কী বলে 11 তারিখ অক্টোবর অক্টোবর এবছর? এই যে গত মাসে মানে কি মানে তারা কি করে? তারা মা ছেলে, মা পেনশন পায়, নিজেরও পেনশন আছে। ছেলে এরকম কিছু কিছু না, খুব একটা কিছু করে আমি দেখছি না, বুঝতে পারতাম না। বুঝলে একটা প্রাইভেট জব করতো। এমনি প্রথম দিকের থেকে কি কোন ধরনের কিছু বুঝতে পারছেন? হঠাৎ করে কি হয়েছে? না, আমরা কিছু জানি। তারা অনেক সামনে আনতে থাকে, একজন পিছনে এসে গেছে, কোনো আওয়াজটা শুনতেও পারতাম না। কি নাম কে? এই পরিবারের মার আর ইয়ে? নমিতা দাসগুপ্ত, তীর্থঙ্কর দাসগুপ্ত। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম, আমি আশিস চৌধুরী। আপনার বাড়ি? এটা আমরা জানি।